বিষয়ে আলোচনা করে আমাকে একটি কথা বলেছিলেন। শ্রীকৃষ্ণ গীতা দান করেছেন অর্জুনকে যুদ্ধের ময়দানে। তিনি কি কোনো মন্দির বা কোনো ধর্মীয় স্থানকে পাননি? হ্যাঁ, আমার ওই কথাটা কানে ধরেছে, মন্তরে লেগেছে, ভালো লেগেছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ সেই পঞ্চপাণ্ডবের মাধ্যমে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে গীতা দান করেছেন। অর্থাৎ তিনি এমন একটি শিক্ষা দিয়ে গেছেন, এক খাতে গীতা দান করেছেন আর এক খাতে অসৎ মানুষকে দমিয়ে ধর্মকে স্থাপন করেছেন। ঠিক আমাদের এই সংগঠন হচ্ছে মানবাধিকার সংগঠন। যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানে আমাদের ঐক্য পরিষদ ছুটে যাবে। ছুটে গিয়ে শ্রীকৃষ্ণ যেরকম যুদ্ধের ময়দানে গীতা দান করেছেন, গীতা দান করে এই যে ধর্ম সংস্থাপন করেছেন, ঠিক আমাদেরকেও সাতকানিয়া তথা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে মানবতা লুণ্ঠন হবে, মানবতা যেখানে ভেঙে যাবে, সেখানে আমাদের অগ্রশ্রেণীরা শ্রমিকেরা এগিয়ে এসে আমাদের সনাতনী সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসলে এখানে একটু পরে আমাদের যুব ঐক্য পরিষদেরও কমিটি ঘোষণা হবে। কিছুদিন আগে মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে এবং আজকে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। এখানে হয়তো অনেকের অন্তরে ব্যথা থাকতে পারে, আমি কেন পদে আসলাম না। হয়তো আপনারা কাজ করে যাবেন, পদ আপনাকে যেসে আপনার কাছে চলে আসবে, অপেক্ষা করতে হবে না। তো আমি অবশেষে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এই সংগঠনের দায়িত্ব নেবেন তারা একটু সুন্দরভাবে মন মানসিকতা সুন্দর করে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই উদ্ভিদের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, ঐক্যসারীর হরপক্ষে প্রান্তিক রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্রান্ত আমি সেদিন হব শান্ত। সবাইকে শুভকামনা।